অবিশ্বাস্য, অকল্পনীয়। এভাবে হচ্ছে বাংলাদেশের কেউ ম্যাচ জিতাতে পারে, এটা মনে হয় কেউ ভাবতেও পারেনি আজকের আগে। নুরুল হাসান সোহান বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সকে অবিশ্বাস্য এক জয় এনে দেওয়ার নায়ক। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 26টি রান, সেখানে তিনি নিয়েছেন 30টি রান, যা একটি রেকর্ড। আজকে প্যাভিলিয়নের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, মূলত সোহানকে নিয়েই। আমি আসাদুজ্জামান লিটন এবং আমার সঙ্গে আছেন অমরান মুস্তাকিম হোসেন। শুরুতে অমরান ভাইয়ের কাছে আসছি। 32 রান 60টি বলে, যেখানে শেষ ওভারে ছিল 30টি রান। সোহানের এই ইনিংসটা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে ব্যাখ্যা করার মতো কোনো ইনিংস নাই। লিটন মাত্রই বলছিলেন বিপিএল এর ইতিহাসে এরকম ইনিংস তো বটে, টি-20-র ইতিহাসে কিন্তু আমরা এরকম এক ইনিংস আসলে খুব বেশি দেখিনি। আমরা যদি স্ট্যাটের দিকে তাকাই, শেষ ওভারে জয়ের জন্য অন্তত 30 রান দরকার, এরকম অবস্থায় দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এর আগে আজকে নুরুল হাসান সোহানের আগে একমাত্র কীর্তিতে ছিল আইপিএলে রিঙ্কু সিংয়ের। নুরুল হাসান সোহান শেষ ওভারে আজকে কাইল মিয়ার্সের বলে 30টি রান নিয়েছেন, 3টি 6 এবং 3টি 4। শেষ বলে 2 রান দরকার ছিল। আমরা যারা টিভিতে খেলা দেখছিলাম তারা সবাই বিস্ময়ে, যাকে বলে বিমূঢ়, বিশ্বাস করতে পারছিলাম না তিনি যেভাবে আসলে ব্যাট করছিলেন। হ্যাঁ, অবশ্যই কাইল মেয়ার্সকে কিছুটা কাঠগড়ায় দাঁড় করাতেই হবে, কারণ তার যে বলগুলো ছিল সেগুলো সবগুলো আসলে মারার মতো বল ছিল। কিন্তু দেখুন, বাংলাদেশের কোনো ব্যাটার লাস্ট ওভারে এত প্রেশার নিয়ে ব্যাট করছেন এবং সবগুলো বল মারার মতোর পরেও তিনি যেভাবে প্রত্যেকটি বলকে সীমানা ছাড়া করেছেন, সেটা বলে দিচ্ছে তিনি কতটা ম্যাচিউরড। এবং আমি যেটা আসলে অবাক হয়েছি ম্যাচ শেষে তার উদযাপনে, কোনোরকম বাড়তি কোনো আবেগের আতিশয্য নেই, যেখানে রংপুরের কোচ মিকি আর্থার পর্যন্ত আনন্দে যেন তিনি বাঁধন হারা হয়ে গেছেন এবং রংপুরের অন্যান্য প্লেয়াররাও ছুটে এসেছেন। উৎসব বা তাদের আনন্দ যেন বাদ মানছে না, এমন একটা অবস্থায় সোহান মনে হচ্ছে একদম নির্লিপ্ত। তিনি যখন প্রেস কনফারেন্সে ম্যাচের পরে পোস্ট ম্যাচে এলেন, তখনও তিনি খুব কুল। সোহান এই দলের জন্য কতটা বড় তিনি আজকে সেটা প্রমাণ করেছেন। এবং আমরা এই ইনিংসটা যদি দেখি, এমন একটা সময় এলো বরিশালের বিপক্ষে, যখন রংপুরের আমার মনে হচ্ছে হারটা একেবারে সময়ের ব্যাপার। লাস্ট ওভারে 26 রান, এর আগে খুশদিল এবং ইফতেখার খুব ভালো খেলে রংপুরকে একটা সময় একটু আশা দেখাচ্ছিলেন। লাস্ট 3 ওভার আমরা 42 রান দরকার ছিল, দেখতে পেয়েছি। কিন্তু এরপরই দ্রুত কিছু উইকেট পতনের পর সমীকরণটা বদলে গেল। ম্যাচ যখন বল করছিলেন তখনও কিন্তু আমরা টিভি সেটের সামনে যারা ছিলাম তারা ভাবতে পারিনি যে এরকম কিছু হয়ে যেতে পারে, কিন্তু হয়ে গেল। এবং সোহান প্রমাণ করলেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের টি-20-র বেস্ট ব্যাটারদের একজন, সেটা তার পরিসংখ্যানও বলছে। এখানে একটা প্রশ্ন কিন্তু চলে আসে, সোহান কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে, অথচ বিপিএল বা এসিএল বা এরও আগে গ্লোবাল সুপার লিগ সবকিছুতে কিন্তু তিনি মোটামুটি দারুণ করেছেন। তো এই বিষয়ে আসলে জানতে চাই তার পারফরমেন্সটা কেমন। হ্যাঁ, আপনি যেটা মাত্রই বলছিলেন যে বিপিএল এর আগেও তার পারফরমেন্স ভালো ছিল। আমরা যদি একটু বিপিএল এর ম্যাচগুলো দেখি, রংপুর রাইডার্স এখন পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলেছে সবগুলোই জিতেছে আমরা জানি। সোহানকে কিন্তু মাত্র 3টি ম্যাচে মাঠে নামতে হয়েছে। তিনি প্রথম দিকে 2টি ম্যাচে মাঠে নেমেছেন এবং সেই 2টি ম্যাচে একটিতে তিনি 25 রান এবং আরেকটিতে 41 রানের কাছাকাছি করেছেন। এবং এই ম্যাচগুলোতেও কিন্তু তার স্ট্রাইক রেট একটাতে 170 আর একটাতে 200-র উপরে ছিল। এবং আজকের ম্যাচে তো অবিশ্বাস্য 400-এর বেশি স্ট্রাইক রেট। লিখে বোঝানোর মতো নয় সোহান কতটা মানে অসাধারণ ব্যাট করেছেন। আমার আসলে মুখ দিয়ে এটাকে বর্ণনা করার মতো বিশেষণই বেরোচ্ছে না, সত্যি কথা যেটা। সো দর্শকদেরকে শুধু এটুকু বলতে চাই, তিনি এর আগে এনসিএলে আমরা সর্বশেষ দেখতে পেয়েছি যে ন্যাশনাল টি-20, যেটা সিলেটের মাঠে হয়েছিল কিন্তু খুব বেশি দিন হয়নি, এবং অসাধারণ একটা টুর্নামেন্ট হয়েছিল। আমরা দেখেছি বেশ কয়েকজন ভালো ব্যাটার উঠে এসেছিল, সেখানে তিনি 3rd হাইয়েস্ট রান স্কোরার ছিলেন। বেশ ভালো কয়েকটা ইনিংস তিনি খেলেছিলেন খুলনার হয়ে, যদি শেষ পর্যন্ত সেই টুর্নামেন্টটি তার দল জিততে পারেনি, কিন্তু সোহান সেই টুর্নামেন্টে যথেষ্ট ভালো করেছেন। এবং গ্লোবাল, আমরা যেটা কথা বলছি যে গ্লোবাল সুপার লিগ, সেখানে রংপুর রাইডার্সকে তিনি জিতেছিলেন। আমরা দেখতেই পেয়েছি সেই সুপার লিগেও কিন্তু শুরুতে রংপুর খুব বেশি ভালো করতে পারছিল না তারা, কিন্তু শেষ পর্যন্ত তারা অসাধারণ 2টি ম্যাচে তারা প্লে অফের পরে আমরা দেখেছি দারুণভাবে তারা জিতলো। এবং ফাইনালেও, হয়তো ফাইনাল বা ফাইনালের আগে যে কোয়ালিফায়ারের ম্যাচগুলো, সেখানে হয়তো সোহানকে ব্যাট হাতে খুব বেশি কিছু করতে হয়নি, কিন্তু তিনি যেভাবে অধিনায়ক হিসেবে দলকে প্রেশারের মধ্যে দেওয়া এনে দিয়েছেন, সেটা অনেক একটা বড়। আমি এই বিষয়ে একটু মনে করিয়ে দিতে চাই, এই রংপুর ফ্র্যাঞ্চাইজি অনেকদিন ধরে কিন্তু সোহানকে ব্যাক করছে। এই বিষয়ে তাদের অবশ্যই একটা কৃতিত্ব প্রাপ্য। সোহান তাদের সঙ্গে অনেকদিন ধরে যুক্ত আছেন। আমার যদ্দূর মনে পড়ছে, যখন মাশরাফি বিন মুর্তজা একটা সময় রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলেন, এরপর তারা আস্তে আস্তে সোহানকে পিক করে এবং তাকে গ্রুমিং করে তাদের অধিনায়ক হিসেবে করে। সব কিছু মিলে সোহানের যে স্ট্যাট, সেটা এই মুহূর্তে বাংলাদেশের যে ব্যাটার, আমরা যদি দেখি বাংলাদেশের কারেন্ট যারা ব্যাটার আছে তাদের বিপিএলের অবস্থা, সেখানে আসলে সোহান স্ট্রাইক রেট এবং ইনিংসের হিসাবে, ইম্প্যাক্টের হিসেবে সোহান অবশ্যই আমার মনে হয়
অনেক উপরের দিকে থাকবেন, সবার উপরেই থাকবেন হয়তো। এবং বিপিএলে এখন পর্যন্ত রংপুর যে সবগুলো ম্যাচ জিতে অপরাজেয় যাত্রাটা, তাদেরকে কেউ হারাতে পারছে না এবং শিরোপার দৌড়ে তারা নিরঙ্কুশ ফেভারিট এখন পর্যন্ত। এবং বরিশাল আরেকটা টিম, যারাও কিন্তু আমরা জানি যে খুবই ভালো একটা টিম করেছে, তারাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং সবকিছু মিলে বরিশালের মতো টিমকে যে তারা 2বার হারালো, এটার বড় একটা কৃতিত্ব ব্যাটে যেরকম আজকে সোহানের, সেরকম তার ক্যাপ্টেন্সির একটা বড় অবদান আছে এতে। এখানে কিন্তু প্রশ্ন একটা চলে আসে, বাংলাদেশ জাতীয় দল ফিনিশার কিন্তু অনেকদিন ধরে ঠিক আমরা মতো পাচ্ছি পাচ্ছে না। না। তো এখানে কি সোহান একটা অপশন হতে পারে, বা ফিনিশার হিসেবে তো বটেই, কিপার হিসেবে কিন্তু তিনি দারুণ হ্যাঁ, করছেন। আমরা ন্যাশনাল টি-20-র আমরা যতদূর দেখেছি, লাস্ট আমরা ওয়েস্ট ইন্ডিজে দেখতে পেয়েছি, এই মুহূর্তে টি-20তে বাংলাদেশ বেশ কয়েকজন ভালো ফিনিশার পাচ্ছে, সত্যি কথা। আমরা শামীম হোসেন পাটোয়ারিকে দেখেছি ভালো একটা ইনিংস খেলতে, জাকের আলীকে দেখেছি, তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু আমরা লাস্ট টি-20 সিরিজে আমরা তাদেরকে খুব ভালো মতো হারিয়েছি, 3-0 ব্যবধানে আমরা হারিয়েছি, এবং বেশ ভালো একটা টি-20 সেটআপে আছে। কিন্তু সোহান যেভাবে আসলে ব্যাট করছেন, তাকে দলের বাইরে রাখাটা খুব কঠিন হবে এখন নির্বাচকদের জন্য। এরকম একটা পারফরমেন্সের পর অবশ্যই সেই দাবিটা এর চেয়ে জোরালোভাবে জানানো যেত না। আমরা একটু তার ন্যাশনাল টিমের কথা যদি মনে করি, সর্বশেষ 2022 সালে, সেই 2022 সালে পাকিস্তানের বিপক্ষে তার যে লাস্ট টি-20 খেলা, এরপর তিনি টি-20 সেটআপে আর নেই। এরপরে 2023 সালে যদিও তিনি ওয়ানডেতে খেলেছেন, কিন্তু বাংলাদেশ দলের বেশ বাইরেই আছেন তিনি এই মুহূর্তে। টি-20তে অন্তত তিনি এই মুহূর্তে জাতীয় দলের জায়গাটা খুব ভালো মতোই পেতে পারেন। এবং একটা সময় তাকে বাংলাদেশ দলের উইকেট কিপারদের মধ্যে আমরা জানি তাকে খুবই হাইলি রেট করা হয় কিপার হিসেবে। ব্যাটসম্যান হিসেবে তিনি সেই জায়গায় নিজেকে নিতে পারেননি, কিন্তু গত কয়েক মাসের পারফরমেন্স অন্তত বলছে তার সেই জায়গাতে যাওয়ার জন্য মঞ্চটা তিনি প্রস্তুত করে রাখছেন। এবং তিনি, আমার ধারণা, বাংলাদেশ এই বছরে হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা মাত্রই খেললাম, খুব বেশি টি-20 এই বছর হয়তো আমরা পাবো না, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, এরপরে আরও বেশ কয়েকটি টি-20 আছে। কিন্তু যে কয়টিতে থাকুক না কেন, যখনই টি-20 হবে তখনই সোহান অন্তত এই ইনিংসের পরে নিজের দাবিটা জোরালোভাবেই তিনি জানান দিলেন। এখানে আরেকটি বিষয়ে একটু যোগ করি, যে শুধু জাতীয় দলের জায়গা নয়, সোহান কিন্তু ক্যাপ্টেন হিসেবে দারুণ। বাংলাদেশ টি-20 দল কিন্তু ক্যাপ্টেন আমরা বর্তমানে নেই, একটা ক্যাপ্টেন শূন্যতায় শান্ত একটা নেই। ভুগছি। তো এটা নিয়েও এটা নিয়েও একটা কথা কথা হতে পারে। আমরা মাত্রই অধিনায়ক শূন্যতায় ভুগছিলাম, লিটনের নাম এসেছে, কিন্তু লিটনের এখন পর্যন্ত বিপিএল তো বটে, ন্যাশনাল টিমের লাস্ট ম্যাচগুলোতে যে পারফরমেন্স, তিনি নিজে জাতীয় দলের কতটা থাকবেন সেটা নিয়ে আসলে বড় একটা প্রশ্ন চিহ্ন উঠে যেতে পারে। কিপার হিসেবে লিটনের জায়গায় অটোমেটিক রিপ্লেসমেন্ট অবশ্যই সোহান, এবং অধিনায়ক হিসেবেও তিনি জোরালোভাবে জানান দিয়েছেন। তবে এখনই আমার মনে হয় নির্বাচকরা, যেহেতু তিনি অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে, এখনই তাকে অধিনায়ক বা বড় কিছু চিন্তা হয়তো করাটা একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে। আপাতত তিনি যদি দলে স্কোয়াডে আসেন, সেক্ষেত্রে যদি ন্যাশনাল টিমে তিনি যদি জায়গা পারফরমেন্সটা যদি রিপিট করতে পারেন, সেক্ষেত্রে হয়তো তাকে চিন্তা করার একটা সুযোগ থাকতে পারে। তবে এখনই অধিনায়কের মতো রোল আসলে এরকম দলের বাইরে থাকা একজন ক্রিকেটারের জন্য হয়তো একটু বেশি কল্পনা হয়ে যেতে পারে আমাদের নির্বাচকদের জন্য। তবে যেটাই হোক না কেন, সোহান এই মুহূর্তে খুব ভালো একটা অপশন সব দিক দিয়ে। তিনি অধিনায়ক, কিপার এবং ভালো ব্যাটার, এরকম একটা প্যাকেজ টি-20-র জন্য বাংলাদেশের দরকার। অবশ্যই জাকের আলী আছেন, ভালো ব্যাট করছেন ফিনিশার হিসেবে। শামীম পাটোয়ারির কথা মাত্রই বলছিলাম, তারা ভালো করছেন। তবে এমন ব্যাট করলে মানে অপশন হিসেবে বাংলাদেশ দল, আমরা সবসময় জানি যে আমাদের যেটাকে বলি পাইপলাইনে বিকল্পের অভাব থাকে, আমাদের সবসময় যে বেঞ্চের বা ব্যাকআপ প্লেয়ার অভাব থাকে। সোহান তো ব্যাকআপ তো বটে, তিনি মেইন টিমে খেলারই এখন আসলে বড় একটা দাবিদার। তো সোহানের সামনে মঞ্চটা প্রস্তুত, এখন নির্বাচকরা সেই মঞ্চে তাকে ডাকেন কিনা সেটা এখন দেখার বিষয়। এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলছে বিপিএলে, সবগুলো জিতেছে, যেখানে সোহানের অবদান অবিশ্বাস্য। যাই হোক, এখনও বিপিএলে কিন্তু অনেকটা ম্যাচ বাকি, বলা যায় সোহানেরও অনেকটা পথ বাকি। তিনি শেষ পর্যন্ত আসলে কেমন কি করেন এবং আসলে জাতীয় দলে নিজের জায়গা নিশ্চিত করতে পারেন কিনা, সেরকম পারফরমেন্স ধারাবাহিকভাবে করতে পারেন কিনা, এখন সেটার অপেক্ষা। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি।